হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা, পাঠ্য বইয়ের পড়াশোনার আলোচনা, বিভিন্ন ধরনের পড়াশোনার আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করতে হবে wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে নাও উত্তরটা হলো অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। এটাই হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। দ্বিতীয় প্রশ্ন, এরিটি কোন প্রক্রিয়া দ্বারা গঠিত হয়? উত্তরটা দেখব, এরিটি অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। তৃতীয় প্রশ্ন, কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটেছে? উত্তরটা আলোচনা করব। মহাদেশীয় হিমবাহ থেকেই কিন্তু হিমশৈলের উৎপত্তি ঘটে। আশা করি তোমরা অনেকেই জানো, টাইটানিক নামে একটি জাহাজ বহু বছর আগে ডুবে গিয়েছিল, যাকে নিয়ে হলিউডে ইংরেজি সিনেমাও তৈরি হয়েছে। তো এই যে টাইটানিকের ডুবে যাওয়া, এটা কিন্তু এই হিমশৈলের কারণেই হয়েছিল। কারণ হিমশৈল কি হয়, ওপরের অংশটা দেখা যায় কিন্তু নিচে একটা বিরাট অংশ জলের তলায় থাকে। তো অনেক সময় জাহাজের যারা নাবিক তারা বুঝতে পারেন না ঠিক হিমশৈলের নিচের অংশটা কতটা, এবং যার ফলে ধাক্কা লেগে জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, অনেক ক্ষেত্রে ডুবেও যায়। টাইটানিকও কিন্তু ঠিক এই রকম ধরনেরই একটি ঘটনা। চতুর্থ প্রশ্ন, ফিয়র্ড কোন অঞ্চলে দেখা যায়? উত্তরটা আলোচনা করব। উচ্চ অক্ষাংশের উপকূলবর্তী অঞ্চলেই ফিয়র্ড আমরা দেখতে পাই। পঞ্চম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? এটা হলো হুবার্ট। তাহলে তখন যেটা পড়লে সেটা ছিল পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, আর এটা হচ্ছে দীর্ঘতম উপত্যকা হিমবাহ। দুটোর মধ্যে কিন্তু সামান্য ফারাক আছে। তোমরা যখন কোয়েশ্চেনের আনসার লিখবে ভালো করে কিন্তু প্রশ্নটা পড়বে। ষষ্ঠ প্রশ্ন, হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসঙ্গে থাকলে তাকে কি বলে? এটা হচ্ছে ক্রেভার্স। খুব বিপজ্জনক। যারা পাহাড়ে ওঠে বা ধরো মাউন্টেনিয়ার বিভিন্ন শৃঙ্গ জয় করে বেড়ান, তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট বিপজ্জনক জিনিস। কারণ ক্রেভার্সের ওপর এমনভাবে হিমস্তূপ চাপা পড়ে থাকে যে বোঝা যায় না ওখানে একটা বিরাট বড় ফাটল রয়েছে, এবং যদি কেউ না জেনে অজ্ঞতায় ওখানে পা দিয়ে দেয় তাহলে কিন্তু তার আর কোনো রকম বাঁচার সম্ভাবনাই থাকে না। হিমশৈলের কত পরিমাণ অংশ জলের ওপর ভেসে থাকে? দেখো, একটু আগেই তোমাদেরকে বোঝাচ্ছিলাম কিভাবে জাহাজ ডুবি হয়েছিল হিমশৈলে ধাক্কা লেগে। এই হিমশৈলের 1/9 পরিমাণ অংশ জলের ওপর ভেসে থাকে। তাহলে বুঝতেই পারছো, মানে যদি মোট 9 ভাগ হিমশৈলটা হয় তাহলে তার মাত্র 1 ভাগ নাবিক বা অন্যান্য যারা জাহাজে রয়েছেন তারা তাদের জাহাজ থেকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ নিচেই ম্যাক্সিমাম অংশটা রয়েছে, এবং যার ফলেই অনেক সময় বোঝা যায় না কতটা রয়েছে, কত গভীরে রয়েছে, এবং যার ফলে জাহাজ ডুবির ঘটনা কিন্তু প্রায়ই সমুদ্রে ঘটে। তবে আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ বিষয়। তোমাদের অনেকেরই ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের নাম শুনলেই একটু বেশ ভয় লাগে, কারণ তোমরা বিরাট বিরাট সহায়িকা, তোমরা এই সহায়িকাগুলো পড়বে কতটা, কি করে মুখস্থ রাখবে এটা বুঝতে পারো না। এদিকে মাধ্যমিকেরও চাপ, পড়াশোনা করতেই হবে এবং ভালো নাম্বার পেতেই হবে। তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখে আমরা মানে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ওপর। এই 4টি সাবজেক্টের ওপর এখন পাওয়া যাচ্ছে কি থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই বইতে একত্রিত করেছি, আমরা এই ইবুকে একত্রিত করেছি। অর্থাৎ তোমরা যদি প্রত্যেকটা পয়েন্টস ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন্স, বড় কোয়েশ্চেন, তোমরা যে কোনো ধরনের কোয়েশ্চেনের উত্তর খুব ভালোভাবে লিখতে পারবে। তাও জানো কত পাতার মধ্যে? মাত্র 30 পাতার মধ্যে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, গোটা মাধ্যমিকের সিলেবাস পাচ্ছ মাত্র 30 পাতার মধ্যে। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদেরকে ডায়াল করতে পারো, অথবা যদি তোমাদের ডিরেক্টলি পারচেস করার থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর সরাসরি চলে যাও আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। ফিরে এলাম আবার আলোচনায়।
নেক্সট প্রশ্ন, হিমশিরির বেসিনের মতো অংশে সৃষ্ট হ্রদকে কি বলে? এর নামটা হচ্ছে প্যাটার্নোস্টার। এটা কিন্তু প্রচুর পরীক্ষায় এসেছে, মাধ্যমিকেও প্রচুর বার এসেছে, সো এটা ভালো করে মনে রাখবে। নবম প্রশ্ন, রসে মতানি হিমবাহের কোন অংশ মসৃণ হয়? এটা হচ্ছে রসে মতানি হিমবাহের প্রবাহের দিক অর্থাৎ অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা মসৃণ হয়। শেষ প্রশ্ন আজকের, সিয়াচেন হিমবাহটি কোন পর্বতে অবস্থিত? সিয়াচেন কিন্তু ভারতবর্ষে অবস্থিত একটি হিমবাহ, এটা মনে রাখবে। এটা কারাকোরাম পর্বতে অবস্থান করছে। জানো এখানকার টেম্পারেচার প্রায় -50°C। আজকের এই ছোট্ট আলোচনা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।